যে আমার সাথে দেখো, কারণ আমি একটা প্রোডাকশনে কাজ করাকালীন হসপিটালাইজ হলাম, আমি তাদের বলছিলাম আমার শরীর খারাপ লাগছে ব্ল্যাঙ্ক হয়ে গেলাম, আমি সবসময় বলতে পারছি না আমার ফোরামের মেম্বার দাঁড়িয়ে, সেক্রেটারি দাঁড়িয়ে। ঠিক আছে, একটা প্রোডাকশনে হতেই পারে, দেখে নাও, একটা প্রোডাকশনে হতেই পারে। তারপরে আমাকে যখন তারা প্রতিশ্রুতি দেয় যে ঠিক আছে তোমার ধুতে যখন শ্বাসনালীতে প্রবলেম হয়েছে 2-3 মাস আমাকে ডাক্তার হসপিটাল, আমার কাছে রয়েছে তো সমস্ত হসপিটাল বলছে তুমি যেও না, তুমি এসো, আমরা প্রিকশন নিয়ে কাজ করবো। এখানে যাওয়ার পর প্রথম স্কেডিউলে যতটা ধুলো ছিল তার থেকে ট্রিপল 10 গুণ করে দেওয়া হলো। সেখানেও সেক্রেটারি উপস্থিত ছিল। আমার যে কী অস্বস্তি হচ্ছিল আমি তার দিকে মুখাপেক্ষি ছিলাম, একটা খুব শব্দ করে। সেই প্রোডাকশনের লাস্ট শট দেওয়ার আগে গালি গালাজ হারামে টাকা নিস কেন কথা বলা হলো, আমাকে বেরিয়ে যেতে বাধ্য করা হলো। আমি মেল করে বেরোলাম 16 মার্চে। আজকে রাহুলদা গেছে কখন? আজকে যদি তখন প্রিকশন নেওয়া হতো যে একটা শিল্পীর নিরাপত্তার দায়িত্ব খানিকটা হলেও প্রোডাকশনকে নিতে হবে, তাহলে অ্যাম্বুলেন্সটা থাকতো, একটা অত দূরে শুটিংয়ে গিয়ে বাইরে আউটডোরে বিশেষ করে থাকতো, একটা ডাক্তার থাকতো। জল থেকে উঠে আসার পর দাবি করছে যে শ্বাস প্রশ্বাস চলছিল, আমার দ্বারা চলে যেত না, রাহুলদা যেত না। তাই জন্য আগে নিজের মালা নিজে পড়িয়ে নিয়েছে। অনেকে বলেছে এখন বলছো কেন? কখন বলবো? মুখে যাওয়ার পর। আমি কমপ্লেন করেছি আমার দোষকে, আমি বেঁচে আছি তাই। আমার আরও এই যে কথাগুলো বলছি তার মধ্যে থেকে খুঁজে ভুল খুঁজে বা মনের মধ্যে আক্রোশ পুষে রেখে আমাকে কী করা হবে? প্ল্যান করা হবে, প্রডিউসারদের বলা হবে একে নিও না, বেশি কথা বলছে। আলটিমেট প্রচুর আর্টিস্টকে তো ঘরে এমনি ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমি অন্তত প্রতিবাদ করে ঘরে ঢুকি। এখন তো যে শিল্পীদের নিরাপত্তা বা সুরক্ষার কথাই আর্টিস্ট ফোরাম বলছে, তারাই কোথাও গিয়ে নিরাপত্তা দিতে পারে। নিরাপত্তার কথা বলেছে বোধহয়, বলছে তো চলে যাওয়ার পর। তার আগে তো আমি তাদের নক করেছি, বারবার দরজার মধ্যে ধাক্কা দিয়েছি। ফোরামের সেক্রেটারি দাঁড়িয়েছিল ওই শুটিংয়ে, আমার সঙ্গে একসাথে শুটিং করেছি আমি, রাহুলদা, ফোরামের সেক্রেটারি রাহুলদা। তাও একবার আমাকে জিজ্ঞেস করেছে কী রে ঠিক আছিস, কেমন আছিস? তারা হসপিটালে থাকাকালীনও জিজ্ঞেস করে না, আমি তাদের মেম্বার, জিজ্ঞেস করে। এখন আমি রিনভলভ করিনি। এটা যারা বড়রা ডেকেছে তারা জানে, আমাকে বলা হয়েছে একটা প্রতিবাদ, আমি প্রতিবাদে এসেছি। আমি কোথাও হাঁটতে যাবো, এই হাঁটা আমার কাছে মনে হয় না খুব ফলশ্রুতি হবে। আমাদের নিজেদেরকে আগে প্রশ্ন করতে হবে, নিজেদের ভয় কাটাতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। পশ্চিমবাংলাকে মানুষ জানতোই যে অন্যায়ের প্রতিবাদ করে। আজকে বাংলা এমন একটা জায়গায় গেছে যে প্রতিবাদই করতে পারছে, খালি একা করে দেওয়া হচ্ছে। এই মানুষটা বেশি কথা বলছে, আমি বেশি কথা বলছি, আমি প্রতিবাদ করছি, তুমি আমার সঙ্গে না বললে তুমি আমাকে চুপ করিয়ে দিতে পারো না। সমাধান খুব সহজ, খুব সহজ। একে অপরের কাজ ধরে চললেই সমাধান হবে। একটা কমপ্লেন হলে তাকেই যে আমাকে গুরুত্ব দিতে বলছি না, অন্তত কথাটুকু শোনো, তার কথাটুকু বসে কথাটুকু কি হয়েছে বলতো। আমি যে সব সত্যি কথা বলছি এমন নাও হতে পারে, কথাই তো শুনতে চাইছে না। তারা বলছে প্রডিউসার বসতে চাই।